5 আগস্টের পরে আমাদেরকে বুঝিয়ে দিল এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চিরস্থায়ী নয়, উত্থান পতন আছে, কিন্তু কিছু কিছু দল অচিরেই ধ্বংস হয়ে যায় তার নেতাকর্মীর কারণে। কারণ যে কর্মীরা বছরকে বছর তার জীবন যৌবন দলের জন্য উৎসর্গ করে, কিন্তু নেতা যখন সুসময় আসে, কর্মীটা যখন নেতার কাছে যায় তখন বলে তুমি দল করতে, কিন্তু সবসময় তো তোমাকে অ্যাক্টিভ দেখি নাই। তখন ও কর্মীটা খুব কষ্ট পায়। যে কর্মীটা লাঠি হাতে নিয়ে 17টা বছর রাস্তাতে দাঁড়িয়েছিল, যে কর্মীটা হাতে পাথর নিয়ে আন্দোলন সংগ্রামে পুলিশদের উপর একটা হলেও পাথর নিক্ষেপ করছিল, যে কর্মী ন্যায় নিষ্ঠাবানভাবে দলের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করছে, লাস্ট নেতা যখন সুসময় হয় নেতা বলে তুমি করছো, কিন্তু অমুক অমুকের পিছনে করছে, এও তো একটু লেয়ালজি ছিল। এই কিছু নেতার কারণে দলের এই দুরবস্থা। 5 আগস্টের আগের কথা চিন্তা করো, 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, টাকা দিয়ে কমিটি বিক্রি করছে, কিন্তু কমিটি বিক্রি করে লাভ হয়েছে কি? আপনার ছাত্রলীগের কথা চিন্তা করেন, যুবলীগ, ছাত্রলীগ, মূল আওয়ামী লীগের যে পোস্ট পদবিগুলো ছিল, একদিন আপনার এমপিরা যারা হয়েছিল এগুলো সব হাইব্রিড, টাকা দিয়ে সব কিনে বেচা হয়েছে, আত্মীয় স্বজনকে দিছে। লাস্টে কি হলো? আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে একটা লোক রাস্তায় দাঁড়ায় বলে নাই যে এই শেখ হাসিনা ভালো একটা কাজ করছে, শেখ হাসিনা ভালো ছিল, এমন একটা লোক দাঁড়ায় বলে নাই। শেখ হাসিনার অবদান কেউ বলতে পারবো না। আপনি যারা ভূমিহীন, যাদের আশ্রয়স্থল নাই, এমন হাজারো মানুষের ঘর দিছে, যে ঘর এখনো তারা ঘরে থাকে, শেখ হাসিনা দেয়া ইট পাথরের ঘরে থাকে, ওরা পর্যন্ত লাঠি হাতে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। তাহলে কেন জানেন? সমস্যা মূল দলের কারণে। দলীয় লোকেরা কর্মীদের, মানে ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়ন করে নাই। 17 বছর আপনি যে নেতা করে সারা আপনার দল এটা সুষ্ঠু সবলভাবে পরিচালনা করছেন, সুষ্ঠুভাবে আন্দোলন করছেন। 17 বছর পরে আপনার এখন ভালো অবস্থান, আপনি কেন 17 বছর যে সাথে আপনি কথা বলেন নাই তারে এখন মিষ্টি, তারে এখন ফুলের তোয়া দিয়ে, তারে আপনি আপনার চেহারের পাশে বসান কেন? কেন নেতা? এটার কোনো উত্তর আপনার কাছে আছে? 17 বছর তো ওই 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 গিরগিটি, ওই মনে করেন নিমুখ হারামরে ছাড়া আপনার দলটা পরিচালনা করছে। এখন আপনার এই 17 আপনার সুসময় হেতারে কিনলে প্রয়োজন, হেতারে তো প্রয়োজন থাকবার কথা আপনার 17 বছরে, কিন্তু 17 বছর হলে আপনার হেতারে কিনলে প্রয়োজন। এটার উত্তর আপনার কাছে আছে নেতা? এখন দেখতেছি সেনবাগের আপনার মূল দলের কমিটি হচ্ছে, এখানে ছাত্রলীগের কয়েকজন দেখি যেই আপনারা দলের আহ্বায়ক দিচ্ছেন। আপনি খুঁজি, আপনি একজন কর্মী, ত্যাগী কর্মী, সে একেবারে গরিব হোক, শাসা হোক, রিক্সা চালক হোক, একজন ত্যাগী নেতারে আপনি পোস্ট পদবি দেন। কারণ আওয়ামী লীগের মতো ভুল করিয়েন না। আওয়ামী লীগ ভুল করছে এই পোস্ট পদবি দিয়ে। যারা আওয়ামী লীগ করতো না, যারা বট বাহিনী, যারা আপনার নুঙ্গির তলে থাই রাজনীতি করছে, যারা তাদের পিত্ত পরিচয় গোপন রেখে রাজনীতি করছে, তাদেরকে পোস্ট পদবি দিয়ে আওয়ামী লীগ নিঃস্ব হয়ে দেশ ছেড়ে এক কাপ হয়ে চলে গেছে। কিছু কিছু নেতা তো কাপত হয়ে চলে গেছে। তো নেতা আপনি করে বলুন, পোস্ট পদবি দিবেন, যারে দিবেন যাচাই বাছাই করে নেতা কর্মীদের সাথে বসে দেন, পদোন্নতি করেন, কর্মীদের সাথে সমন্বয় বসি করেন। ভিতরে ভিতরে অমুকের দিয়েন না, অমুক হয়েছে আপনার দলের না, অমুকে 17 বছর আরেক দলে ছিল। আপনি এখন যে নেতা, আপনি এখন যারা লই হাঁটে এরেন, এত 17 বছর আপনার লোক কথাও কয় না, আমরা আঙুল নিচ্ছকে, কিন্তু 17 বছর এখন আপনার সুসময়ে হেতেরে আপনার খুব প্রয়োজন। আপনি হেতেরে ছাড়া আপনি হাঁটতেও পারেন না, হাতেরে ছাড়া আপনি এক গ্লাস পানিও খাইতে পারেন না। নেতা, এটা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে নেতা। কর্মীদের যেই দল আপনার লাই, যে দলের কর্মী আপনার জন্য নিজের জীবন উৎসর্গ, আপনি তারে লইয়ে চলেন। এতে গিরগিটি হাতে যে কোনো মোড়টা আপনি কোমরে পিস্তল ধরবো নেতা চাইয়েন? যে নেতা আপনারা কইছে না যে আমি এখানে ইলেকশন করলে তোর বিরুদ্ধে ইলেকশন করুম, কিন্তু হেতেরে লই আপনি আড়ে হেরেন। আবার কিছু কিছু লোক আপনার বিরুদ্ধে পোস্টার ছাপাইছে, আপনার বিরুদ্ধে ইলেকশনও করছে। আপনি হেতা করে ছাড়া অন্য কিচ্ছু বুঝেরেন না নেতা। নেতা আসলে আপনজন রক্তের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে ত্যাগী নেতারা বিলীন হয়ে যায়। ত্যাগী নেতাদের কোনো মূল্য থাকে না। নিজের আপনজন টাকার কাছে, নিজের স্বজনদের কাছে টাকার বিনিময়ে একদম তৃণমূল থেকে উঠে আসা কর্মীর মূল্যায়ন থাকে না। মূল্যায়ন এখানে হারিয়ে যায়, অনেক কর্মী এই জায়গাতে সে হারিয়ে যায়, কারণ নেতাদের কাছে সুসময়ে তারা একটা ভালো কথাও শুনতে পায় না।